আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। লাউ গাছের অধিক ফলনের জন্য আপনারা কিভাবে লাউ গাছের গোড়া মোটাকরণ করবেন? অনেকেরই লাউ গাছের গোড়া অনেক লিকলিকে হয়ে আছে, যার ফলে গাছ সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য লাউ গাছে কি কি সার দিলে আপনার লাউ গাছের গোড়া অনেক বেশি মোটা হবে এবং লাউ গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চারা রোপণের পর লাউ গাছের বয়স 20 দিন, সার প্রয়োগের পর লাউ গাছের বয়স 25 দিন। দেখুন কি পরিমাণে গাছ মোটা হয়ে গেছে অলরেডি। 2-1 দিনের মধ্যেই মাচা করে গাছ উপরে উঠিয়ে দিব। লাউ গাছ এরকম সুস্থ সবল এবং তরতাজা করতে আপনারা লাউ গাছে কী কী ধরনের সার প্রয়োগ করবেন চলুন ভিডিওর মধ্যে সবকিছু জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, যারা জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে মাদা তৈরি করে লাউ চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমি অনেক ভিডিওতেই ছাদ বাগান সহ অল্প জায়গায় অল্প মাটিতে কিভাবে আপনারা লাউ চাষ করবেন এবং কী কী ধরনের সার প্রয়োগ করবেন সেই বিষয়গুলো বিস্তারিত বলেছিলাম। এই ভিডিওতে দেখাবো মাটিতে আপনারা মাদা তৈরি করে কিভাবে লাউ চাষ করবেন। একটি মাদায় 2 থেকে 3টি করে গাছ রয়েছে। আমার এখানে 2টি মাদা রয়েছে। মাদাটি বেশ বড়, কারণ লাউ গাছে দীর্ঘদিন ফলন পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। এই জন্য লাউ গাছের মাদাও বড় করে তৈরি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে করা টমেটোর গাছ। গাছে অলরেডি ফুল চলে এসেছে। পরবর্তীতে টমেটো গাছের উপর বিস্তারিত ভিডিও দেব ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর গাছ। গাছের চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছ কতটা তরতাজা এবং সুস্থ সবল। এটির উপরও বিস্তারিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও এই জমিতে প্রায় 20 রকমের সবজি রোপণ করা হয়েছে, যেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন। প্রথমে চলুন গাছের সার প্রয়োগের জন্য লাউ গাছ থেকে কতটা দূরে এবং কিভাবে আপনারা মাটি কুপিয়ে রিং তৈরি করবেন। যেহেতু বড় মাদা, তাই আমি এখানে কোদাল ব্যবহার করছি। মাদা থেকে কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি দূরে আপনাকে রিং তৈরি করতে হবে। যেহেতু গাছের বয়স প্রায় 20 দিন, গাছের শিকড় খুব একটা বেশি দূরে যায়নি। এরপর এবার যখন রিং করে সার প্রয়োগ করতে হবে, ঠিক তখন 1 ফুট দূরে আবার পুনরায় রিং করে সার প্রয়োগ করতে হবে। রিং করার গভীরতা প্রায় 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ করতে হবে এবং রিংয়ের আকার বা প্রস্থ আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা বড়। গাছের চারপাশে ঠিক এভাবেই আপনারা মাটি উপরের দিকে উঠিয়ে রিং তৈরি করে নেবেন। মাটি যথেষ্ট ঝরঝরে এবং শুকনো রয়েছে। এই অবস্থাকে পানি দেওয়ার পর মাটিতে জো আসা বলে। অর্থাৎ পানি দেওয়ার পর গাছের চারপাশের মাটি যখন ঠিক এরকম হয়ে যাবে, তখন মাটির চটা ভেঙে দিতে হয়, আর এটিকেই জো আসা বলে। আমার রিং তৈরি করে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন। একটু খেয়াল করে দেখুন লাউ গাছের শিকড় ঠিক কতটা দূরে চলে এসেছে। লাউ গাছের দীর্ঘমেয়াদী ফলন পাওয়ার জন্য কম্পোস্ট কিংবা জৈব সার ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়াও মাটির প্রাণ শক্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের মাদায় প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। আমি এখানে শুকনো গোবর ব্যবহার করছি। এর সঙ্গে কিছুটা পরিমাণ ছাই মিশ্রণ করা রয়েছে, যার ফলে এটি আরও ঝরঝরে দেখাচ্ছে। আমি এখানে প্রায় 8 থেকে 10 কেজি পরিমাণ ব্যবহার করব। রিংয়ের চারপাশে এই গোবর সার দিয়ে দিব। এবার ব্যবহার করব এমওপি বা পটাশ সার। আপনারা চাইলে সাদা পটাশও ব্যবহার করতে পারেন, তবে লাল পটাশের দাম তুলনামূলকভাবে অনেক কম। আপনারা এটি ব্যবহার করবেন। একটি মাদার জন্য 50 গ্রাম পরিমাণ ব্যবহার করতে হবে। যেহেতু নিয়মিত সার প্রয়োগ করতে হবে সুষমভাবে, তাই গাছের প্রথমবার সার প্রয়োগের ক্ষেত্রে 50 গ্রামই যথেষ্ট। একইভাবে টিএসপি সারও ব্যবহার করব প্রায় 50 গ্রাম পরিমাণ। ট্রিপল সুপার ফসফেট, এটি গাছের শিকড় গঠনে খুব ভালো কাজ করে থাকে। গাছের কোষ বিভাজন করে গাছকে দ্রুত সময়ে ফল ধারণের জন্য উপযোগী করে তোলে। প্রায় সমভাবে রিংয়ের চারপাশে দিয়ে দিবেন আপনারা। এরপরে ব্যবহার করব ক্যালসিয়ামযুক্ত জিপসাম সার। এটি প্রায় 30 থেকে 40 গ্রাম পরিমাণ ব্যবহার করতে হবে।
এটি লাউ গাছে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা অনেক সময় বলে থাকেন লাউ ছোট অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে কিংবা কালো হয়ে পচে নষ্ট হয়ে যায়। এটি মূলত হয়ে থাকে ক্যালসিয়ামের জন্যই, তাই আপনাকে অবশ্যই এটি ব্যবহার করতে হবে। দর্শক, এবার ব্যবহার করব কার্বোফুরান গ্রুপের দানাদার বিষ। এটি প্রায় 10 গ্রামের মতো রিংয়ের চারপাশে দিয়ে দিব। এতে করে মাটিবাহিত বিভিন্ন ধরনের পোকামাকড় গাছের শিকড় কিংবা গাছের গোড়ায় আক্রমণ করতে পারবে না। বিশেষ করে নেমাটোড কিংবা কৃমিনাশক দুই ধরনের রোগগুলো হয়ে থাকে, যার ফলে গাছের শিকড় বৃদ্ধি পায় না। এই সমস্যা দূর করতে আপনাকে অবশ্যই কার্বোফুরান গ্রুপের যে কোনো দানাদার বিষ প্রয়োগ করতে হবে। এর পরিবর্তে আপনারা নিমখোল ব্যবহার করতে পারেন। দর্শক, সবগুলো সার সমভাবে দেওয়া হয়ে গেলে রিংয়ের মধ্যে গোবর এবং সারগুলো উলটপালট করে নেবেন। তারপর চারপাশ থেকে মাটি দিয়ে ঢেকে দিবেন। মাটি দিয়ে ঢেকে দেওয়ার সময় লাউ গাছের গোড়ার মাটিকে আরেকটু উঁচু করে দিবেন, যাতে আপনি যে স্থানে রিং করে সার প্রয়োগ করেছেন সেই স্থানে কোনোভাবেই পানি না দাঁড়ায়। একটু সাবধানের সাথে করবেন। মাটিতে যথেষ্ট পরিমাণে রস রয়েছে, তাই তুলনামূলকভাবে কম পানি প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের 1 থেকে 2 দিন পর আপনারা পূর্ণ সেচ কিংবা বালতি কিংবা মগে করে চারপাশে পানি দিতে পারেন। সার প্রয়োগের কিছুদিন পরে দেখবেন গাছের চারপাশে বেশ আগাছা জন্মাবে। সে সময় আপনারা আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। দর্শক, সার প্রয়োগের 5 দিন পর, অর্থাৎ গাছের বয়স বর্তমানে 25 দিন, 2-1 দিনের মধ্যেই গাছগুলো মাথায় উঠিয়ে দিব এবং প্রথমবার গাছে কাটিং করে দিব। এই কাটিং করার পর 10 থেকে 15 দিনের মধ্যেই লাউ গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল চলে আসবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে আপনাদের বিভিন্ন সমস্যার কথা লিখে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।